গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। আর তারপরে আজকে পুজো করার পরেই কিন্তু বিছানাটা পাট করতে চলে এসেছিলাম। মানে গোছানো হয়নি আজ অন্যদিন তো বাসি বিছানাটা গুছিয়ে রেখে যাই, যাক আজকে সেটা গোছাতেও পারিনি। তারপরে এখন এলাম গোছাতে, দেখো হামাগুড়ি দিচ্ছিলাম। আর এদিকে এই টুকটাক জিনিসপত্রগুলো কিছুটা আছে, এগুলো একটু ভাঁজ করে নেব। আর তারপরে গিয়ে যেতে হবে রান্নাঘরে, রান্নাবান্নার কাজ আছে। আর বিশেষ করে হচ্ছে এখনও টিফিনটাও করিনি, মানে খাইনি আর কি, টিফিনটাও খেতে হবে। জামা কাপড় অনেকটাই মানে আছে এখনও ভাঁজ করতে। এই দুদিন ধরে তো কাচা হচ্ছে, কিন্তু এত বৃষ্টির জন্য না সেই ভালোভাবে শুকাচ্ছে না, আর যার জন্য আমি সেইভাবে ভাঁজ করে তো রাখাও যায় না। আর এই টুকটাক যেগুলো ছিল সেগুলো আপাতত ভাঁজ করে রাখি, তারপরে ওইগুলো দেখি। আর আজকেও প্রচণ্ড মেঘলা, বৃষ্টি তো হবেই মনে হচ্ছে। গতকাল জানো তো এত বৃষ্টি হয়েছিল। আর সবথেকে বড় কথা, বৃষ্টি হলে কিন্তু অতটা ভয় লাগে না। আর ওই যে ভীষণ পরিমাণে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাজ পড়ছিল, যার জন্য খুব মানে কালকে প্রচণ্ড একটা বাজে অবস্থা হয়েছিল। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। কি করছি না করছি সবটাই তোমাদেরকে নিয়েই করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর এই যে এইদিকে কিন্তু এই মোছামুছি শুরু করে দিয়েছি। মানে এটা করতে করতে মনে হলো সামনে যেন একটু ময়লা মতো আছে, সেই জন্য ভাবলাম মুছে তারপরে বিছানাটা ঝেড়ে। গতকাল আমি তো চাদর বদলালাম, মানে সব কিছু করলাম, কিন্তু আর এগুলো না মোছা হয়নি। মানে মোছাটা যদি প্রতিদিন মোছা হয় মানে তাহলে তো সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু সব দিন সব দিকটা করে উঠতে পারি না। এক এক দিন এক একটা মানে কাজ করি আর কি। আর এদিকে আজকে ভেবেছি যে যেখানে যা ফুলগুলো আছে না, মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো প্লাস্টিকের, মানে ওইগুলোকে একটু ধুয়ে নেব। আর তো দিন চলে এলো আমার, মানে নারসোনার জন্মদিনের দিন চলে এলো আর কি। তার জন্মদিনের জন্য তো একটু মানে প্রিপারেশন লাগবেই বলো, তার জন্য একটু প্রস্তুতি পর্ব চলছে আর কি। মানে সেই রকম না, মানে সেই রকম বড় করে তো কিছু করতে পারি না, তবুও চেষ্টা করি যে যেটুকু তার জন্মদিনে যেটুকু করা যায়। দেখো শুধু দৌড়াদৌড়ি করছি, কারণ কী বলতো স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে, তা নাহলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, যার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এই মানে একবার কাজ করতে শুরু করলে, মুছতে শুরু করলে ভাবি এদিকটা একটু করে যায়, এদিকটা করে যায়। এখনও রান্নাবান্না তো কিছু শুরু করিনি। ওদিকে আর একটু বললাম না, টিফিন এখনও খাইনি। টিফিন বলতে জলখাবারে যেটা খাই, রুটি তরকারি, এটাই তো প্রতিদিন খাই আমরা আর কি। ওইটাই আমাদের বরাদ্দ। মাঝে মধ্যে কেউ এলে তখন একটুখানি অন্য কিছু হয় আর কি। চলো রান্নাঘর কিন্তু চলে এলাম। আর এই দেখো এইদিকে ডাল ফুটছে, আজকে হবে ডাল আর ডিম। আর তোমরা হয়তো ভাববে ওখানে কী রে বাবা, দুটো ডিম দেখাচ্ছে কেন? না গো, দুটো ডিম হচ্ছে শুধু কর্তাবুর জন্য সেদ্ধ করা হচ্ছে, মানে ওটা রান্না হবে, মানে গোটা ওইটাই সেদ্ধ ডিম রান্না হবে। আর আমাদের জন্য হবে মাবরেট করে ঝোল। আগের দিন নতুনকে দেওয়া হয়েছে, ভালো লেগেছিলো খেতে, তাই জন্য ভাবলাম আজকে একটু ওইটাই হোক। আর এটা আমি ডালে ফোড়ন দেবো বলে দেখো ফোড়নটা দিয়ে নিচ্ছি। আমি আজকে শুধু ওই ডাল আর ওই কাঁকরোল ভাজাটা, মানে আর হবে কি বলো তো, আজকে ডাল, কাঁকরোল ভাজা, আর এদিকে হবে তোমার এই ডিমের যে ঝোলটা, এই আর কিছু না। আর আজকে মেন কথা আমার একটুখানি কাজ আছে, ওই যে বললাম ফুল টুলগুলো ধুতে হবে, কারণ ওইগুলো ধুতে একটু সময়ও তো লাগবে, তারপরে সেগুলো শুকানোর ব্যাপার আছে। যদিও হচ্ছে ওগুলো খুব বেশি সময় লাগে না, যদি একটুখানি রোদ দেয় না তাহলে কিন্তু সময় লাগে না। রোদে আমি যদিও দেবো না, তবুও এই দেখো ডাল তো শুরু হয়ে গেছে, টগর বগর টগর বগর টগর বগর, হেভি লাগে এটা আমার দেখতে। এইটা আমি ভীষণ করি গো, আমার খুব ভাল লাগে। বলে কী দেওয়া, এই কি বাচ্চা হয়ে গেল নাকি? চলো রান্নাটা মোটামুটি এদিকে যেটুকু আমার করবার মতো আমি করে নিই। আর তারপরে যে বললাম ওই যে ফুল টুলগুলো ধুতে হবে, শুধু এই যে ফুল ধোবো বলছি না, তারপরে কি বলো তো পর্দাগুলো বার করেছিলাম গতদিন। এবার আমি ওইটা ভাবছি যে কি করব বলতে কি বলো তো হচ্ছে ওই না হাতে কাচবো না মেশিনে কাচবো। হাতে কাচলে এসব জিনিসগুলো না, সিনথেটিক জিনিস হাতে কাচলেই ভালো হয়, ওগুলো তো খুব বেশি জোর জবরদস্তি লাগে না।
মানে একটু হাতে ভিজিয়ে হাতে ধুয়ে নিলে ভালো, দেখি সেটাই হয়তো করব। আর এদিকে কাঁকরোল ভাজার জন্য এই যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর এদিকে এগুলো দিয়ে দিলাম। আগের দিনে কাঁকরোলটা খুব শক্ত ছিল জানো তো, আর ভীষণ দানা মোটা হয়ে গেছিলো। আজকেরটা মোটামুটি ঠিকই আছে। এবার এটা এত সময়ও লাগবে না, তবু মোটামুটি বসিয়ে দিয়ে আমি চলে যাব ছাদে, আর আমি সময় নষ্ট করব না। এই দেখো চলেও এলাম কিন্তু ছাদের ওপরে ফুলের ডালি সাজিয়ে আর্টিফিশিয়াল ফুল। জানো তো আমি মাঝখানে একদিন আমাকে কে বলেছিল, আচ্ছা ওই জয়া বলেছিল, সোনা আর কি, আমি যাকে সোনা বলি, তোমরা তো সবাই চেনো। সোনা বলেছিল যে এই আর্টিফিশিয়াল ফুল নাকি ঘরে মানে রাখা উচিত না আর কি, তবে সবাই তো রাখে। এবার ও যে আমাকে বলেছে যে কথাটা, মানে সে কথাটারও যুক্তি আছে, কারণ এটা যুক্তিবিহীন না, কথাটা খুবই যুক্তিপূর্ণ কথা। আর ও যেখান থেকে শুনেছে সেটা খুব ভালো জায়গা থেকেই শুনেছে। এবার তবু কী বলো তো, আমরা সাজানোর জন্য তো এইগুলোই দিয়ে থাকি, রোজ রোজ কি আর সম্ভব হয় বলো এতগুলো জায়গাতে, মানে বিশেষ বিশেষ দিনে হয়তো দেওয়া সম্ভব হয় মানে অরিজিনাল ফুল। কিন্তু এইগুলো যে এত ভালোবাসি আমি এই ফুলগুলো, কি জানি শেষ পর্যন্ত কি করব, আপাতত রেখেছি, দেখি কি করা যায়। তবে শুনেও যেন মনটা জানো তো আমার খসখস করছিল যে আর্টিফিশিয়াল ফুল ঘরে রাখলে নাকি মানে এর যেরকম কোনো জীবন নেই, এবার কি একটা বলেছিল, গুছিয়ে কথা বলতে পারি না, এটাই সমস্যা। ঠিক আছে, আর একদিন ওর থেকে ভালো করে শুনে নিয়ে, অথবা ওর ব্লগেই ওকে বলতে বলবো, তোমরা শুনে নিও কিন্তু। যাক, এর ওপরেই আমি এখন মেলে দেবো এগুলোকে দিয়ে, তারপরে আবারও যাব নিচে, দেখবো কতটা কি রান্না মানে হলো আর কি। আমি তো এই দুটো পদ মোটামুটি বানিয়ে রেখে চলে এসেছিলাম, এখন ডিমটা বললাম ঝর্ণাকে শুরু করতে লাগো, আমি আসছি। আর তার মধ্যে কিন্তু ওইটা ভিজিয়ে রেখেছিলাম না ফুলগুলো, রেখে কিন্তু তার 10-15 মিনিট বাদে আমি আবার মানে ধুলাম আর কি, একটু ভিজতে সময় দিয়েছিলাম, দেখছো পরপরই, কিন্তু সেটা না 10 মিনিট মতো পরে আর কি। তার মধ্যে আমি গাছের একটুখানি কাজ করছিলাম, গাছ টাছগুলো। আর আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, ছাদে মানে আমার তো মন খারাপই লাগে, তোমরা জানো। আমি তো এরকম মেঘ আকাশ এরকম অন্ধকার থাকলে ভালোবাসি না। এই যে দেখো এদেরকে এরকম মেলে দিয়েছি, কি দারুণ না কালার, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই দেখো এই যে ফুলগুলো তোলার পরেও কিন্তু এতগুলো ফুল আমি রেখে দিয়েছি, তখন তো ফুল হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে কিছুটা রেখে দিয়েছি। আর এই সব গাছেরগুলো দেখো যেগুলো কম ফুটেছিল সেইগুলো হচ্ছে তুলে নিয়েছি, আর যেগুলো বেশি ফুটেছে, যেমন ওই গাছটা দেখলে অনেকটা জবা ফুল আছে। আর এদিকে দেখো এদিকে আবার ঝর্ণা পড়ছে, আমি একটু মাতব্বরি করলাম এখানে, ঝর্ণা বানাচ্ছিল আর কি। যাই হোক চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিটটা করে নিই, তারপরে যাই হোক আবারও পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, এ দেখো ডিমের তরকারিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে, এখনও হয়নি, ওই ডিমটা এখন ওই ব্রেডটা দেওয়া হয়নি। আর এই আগে তো মোটামুটি আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। ঝর্ণায় কিন্তু রান্নাটা করেছে, অথচ দেখো আমি লাস্টে এসে একটু ফোড়ন দিচ্ছি, মানে সেই বলে না হাওয়া ডালে ফোড়ন, আমি হাওয়া ডিমগুলো ছেড়ে দিয়ে মানে ভাব নিচ্ছি যে আমি রান্না করে ফেললাম আর কি। যাই হোক, এখন সত্যিই তাই, হাওয়া জিনিসে সবাই মাতব্বরি করতে পারে, ফোড়ন দিতে পারে, কিন্তু টোটালটা কিন্তু কেউ করতে পারে না। মানে আমার আজকে অবস্থা সেটাই, হাওয়া ডালে ফোড়ন না, হাওয়া ডিমে ফোড়ন দিলাম। চলো পরে আবার আসি। দেখো বন্ধুরা, রান্নাগুলো দেখিয়ে দিই কী করলাম। এই যে সে কাঁকরোল ভাজাটা এখন এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে, দেখো এখানটায় আমি এই জন্য রাখতে চাই না, এবার রাখলেই অন্ধকারের মতো লাগে। এই যে ডাল, এই যে ডিম, এখন এই যে ডিমের কালারটা দেখো ভালো হয়ে এসেছে, আর ঝর্ণার জন্য ওঠানো হয়ে গেছে, ডাল টালগুলো এখন ওঠানো হয়নি, ওঠাবো। আর এই যে গরমা গরম ভাত, এটা ধরে হাত পুড়ে যাওয়ার মতো হয়েছে। গ্যাসটা সব মোছাও হয়ে গেছে, আজকে আর আমি মুছিনি, এটা ঝর্ণায় মুছেছে। এই যে যাক, চলো পরে আবার আসি। দেখো আবার কিন্তু চলে এলাম ওপরে, ছাদের ওপর আর কি। এসে এইগুলো কর্তব্য একটুখানি ওই টবের গাছ চেঞ্জ করেছিল, এইগুলো একটু মাটি মাটি মতো হয়ে আছে, তাই এবার একটু মুছে দিতে হবে। তখন যখন
করতে এসেছিলাম না, ফুলগুলো ধুতে এসেছিলাম, কিন্তু একটু সময় ছিল না হাতে বলে আবার নিচে চলে গিয়েছিলাম। আবারও তাই ওই দিককার কাজগুলো মিটিয়ে এসে তাই করছি আর কি। দেখেছো কীরকম মেঘের অবস্থা, আমার ফাও হয়ে যাবে কি না জানি না মোছাটা। আর না মুছলেও হবে না, দেখতে আমার একদম ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম যে একবারে মুছিয়ে দিয়ে তারপরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এখনও গা একটু ধুতে হবে, তারপরে গরম লেগে গেছে। আর এইসব কাজ করছি না, সেই স্নান করার পরেও এত কাজ না করতে ইচ্ছে হয় না। কিন্তু সকালে তো আমি স্নান করি, পুজোটা করি যেহেতু, সেই জন্য স্নানটা তো সকালেই করে নিই। কতবার করে ছাড়া হয় জানো না, যাই হোক মানে চেঞ্জ করতে হয়। দেখো মোছা শেষ হতে না হতেই কিন্তু বৃষ্টি চলে এলো, আর কি আর করা। ওই জন্য আমি সবটা আর মুছলাম না, এটুকুই শেষ করে দিলাম। আর তারপরে আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই রাখবো, আবার নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই দেখো আমার এই পাশের বাড়ির যে দাদা আছে না, সামনের বাড়ির দাদা, আমি যেহেতু ভিডিও করছিল হাত দেখাচ্ছিল। চলো দাদা সবাইকে টাটা দিয়ে দিল। আজকে এখানেই রাখলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা।